4:24 বিকেল। এখন আমরা যাচ্ছি কাঠিয়াবাড়ি মা বল্লা মন্দিরের উদ্দেশ্যে, আর সাথে আর কি সাইট সিন করবে দাদারা তা করতে। চলো, তো আমাদের টোটো চলে এসছে। আমার একটু লেট হচ্ছিলো কারণ আমি একটু শুয়েছিলাম। অ্যান্ড ওরা সবাই রেডি হয়ে যাওয়ার পর আমাকে ডাক দিয়েছে। প্ল্যানের মধ্যে একটুখানি চেঞ্জ। এরা সবাই গাড়িতে রেডি হয়ে উঠে বসে আবার নেমে গেল, কারণ কি খাবে এখন টি। তা আমি বসে করব কি, আমিও খাই গিয়ে টি। ভাত না রুটি দিয়ে দাঁড়িয়ে বলে দিলে। চা পর্ব হলো শেষ, লাগলো 55 টাকা ক্যাশ। এই দোকানে আমাদের অর্ডার দেওয়া হচ্ছে রাত্রের মাংস ভাতের অর্ডার। তো এখানে অর্ডার দেওয়া হলো ভাত আর 6 জন মেম্বার, তার মধ্যে 5 জনের জন্য চিকেন আর 1 জনের জন্য ডিমের ঝোল, কারণ উনি চিকেন খান না। আর কত বিল সেটা তো যখন খাবো খুলে দিল তখনই বলবো কত হয়েছে বিল। আরো বিভিন্ন কোয়ালিটির হাত ঘড়ি পাচ্ছেন মাত্র 100 টাকা এবং স্মার্ট ওয়াচ পাচ্ছেন মাত্র 100 টাকা। এই কাটাবাড়ি মা বল্লা দর্শন করলাম, অ্যান্ড সাথে মার আশীর্বাদ স্বরূপ এই প্রসাদ পেলাম। অ্যান্ড মার কাছে প্রার্থনা করলাম যেন মার মঙ্গলময় আশীর্বাদ সদাই আমার মাথার উপরে থাকে। এলাম বাস টার্মিনাস, গঙ্গারামপুর বাস টার্মিনাস, কালকের জন্য টিকিট কাটতে। অ্যান্ড আমরা প্রথমে গিয়েছিলাম ওই যে ফার্স্টটাতে, অ্যান্ড ওখানটায় যেটা বললেন ওনাদের পুরো টিকিট বুক হয়ে গেছে, একটাও নাই, এসি নন এসি কিছু নাই। এখন আসছি সেকেন্ডে এটাতে। তো এটাতে দেখা যাক কি হয়। যদি টিকিট পেলাম তো ভালো কথা, না পেলে সোমবারে ডিউটি, মালিক একদম মাথার বাড়ি মারে পাঠায় দিয়ে বস। তো চাপ নাই। আমাদের আজকে সারথি কমলেশ দা, মানে আমাদের টোটো চালক, যিনি আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন। কালকে আজকের সকালের রুম থেকে শুরু করে সাইট সিন থেকে শুরু করে খাওয়ার থেকে টোটাল জিনিস উনিই অ্যারেঞ্জ করছেন। অ্যান্ড কালকে যে আমরা গঙ্গারামপুরে দই নিয়ে যাব সেটাও ওনারই বাছাই করা জায়গার থেকে, যেখান থেকে পিওর গঙ্গারামপুরের দই আমরা নিয়ে যাব। সো দেখা যাক এখন টিকিটের কী ব্যবস্থা হয়, দেখি আমার দাদারা কি করছে। ওই যে আরেকজন চলে গেছে আরেকটা কাউন্টারে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো ওইখানে গেছে একজন লাল টুপি পরা, পেল না। অ্যান্ড এইখানে হলো না, এইখানে হলো না, এইখানেও সেম কেস, ফোন করা হচ্ছে, আরেকজন ওইখানে ফোন করছে। তো চলে এলাম রুমে, এখন সবাই গেছে ছাদে, ওখানটায় সব টিফিন চলছে। অ্যান্ড কিছু কিছু খুনছুটি, কিছু আড্ডা চলছে। অ্যান্ড আমি যাচ্ছি সেই আড্ডায় যোগ দিতে। তো এখানে চলছে এখন ডিনারের প্রস্তুতি। অ্যান্ড আজকে ডিনারের জন্য স্পেশাল ডিশ কলা পাতা। আজকে রাত্রে খাওয়া হবে কলা পাতাতে। আমাদের সুকুমারদা এখন পাতাকে ছিঁড়ে করছে থালা, পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের সুকুমার রায়। দাদা একটু স্মাইল চি। এখন এখানটায় চলছে ডিনার পরিবেশন। একটা যে বড় ফয়েল ছিল, একটা বড় ফয়েল ছিল, বড় ফয়েলের মধ্যে ডাল ভাত, পেঁয়াজ, হাফ প্লেট করে চিকেন। আর আমাদের দাদা চিকেন খায় না, দাদার জন্য না, দাদার একটা দেশের রান্না না। তো প্রথমে আছে হলো ভাত, তার সাথে আলু ভাজা আর পাঁপড়, আর সঙ্গে আছে হলো তোমার কাঁচা লঙ্কা আর
পেঁয়াজ। মিথ্যা কথা বলতেছে, এটা ভালো আলু ভাজা, এটা ভালো আলু ভাজা, বাম্পার আলু ভাজা, বাম্পার আলু ওটা গঙ্গারামপুর আলু ভাজা, গঙ্গারামপুর আলু ভাজা। আর এই ভাত এই গেল প্লেটে। একটা কথা বললো না, কলা পাতা খাচ্ছে, এটা বললো না কেন? না ওটা আগে বলেছি। ফাইন হবে, ফাইন। সঙ্গে এই যে বুড়ির কুয়ো, এই যে বুড়ির কুয়ো, কুয়োতে জল নেই, শুকনো। আর সেখানটা কি হচ্ছে যে চালে চালে পড়ছে ডাল। কারণ কি আমার কুয়োর জল শুকিয়ে গেছিল, কুয়োর জল শুকিয়ে গিয়ে এর মধ্যে পড়লো ডাল। আর সাথে কি আছে, এটা মাংস, হাফ প্লেট করে মাংস, ডাল ঠাল সব পড়ে গেছে। এবার খাওয়া হবে শুরু। কারণ কি বাকিরা খাওয়া প্রায় শেষের দিকে, আমি বক বক করে যাচ্ছি আমার মতো করে, যে চলো এবার ভিডিওটাকে করছি স্টপ, খাওয়া করছি শুরু। জয় মা বলবে। এখন আমরা আমাদের রুমে আবার চলে এসেছি। আমরা খেতে গেছিলাম ছাদে, খুব সুন্দর আয়োজন ওখানটা ছিল। এখন ঘুরিতে বাজে 12:30। আর আমাদের সকালে 6:30টার সময় উঠতে হবে, কারণ 7টার সময় আমরা আবার বেরিয়ে যাবো সাইট সিন করতে। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং টু বৃন্দাবন লজ। আজকে রবিবার, অ্যান্ড কি উঠছি তো সকাল 6টার সময়, উঠে অল্প একটু ভিডিও এডিটিং করলাম। অ্যান্ড তারপরে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে স্নান টান করলাম, করে এখন রেডি হয়ে পড়লাম বেরিয়ে যাওয়ার জন্য। এখন চলছি আমরা সাইট সিন করতে। ওটা রে ভাই, দাদা আসো 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 আসো। জয় মা বললার জয়, জয় মা বললার জয়। এই থেকে শুরু হলো, আজকে আবার সেকেন্ড ডে বললাম। সো বেরিয়ে পড়লাম আমরা মা বললার নাম নিয়ে সাইট সিন করতে। আমাদের যাত্রা শুরু হলো। প্রথম ডেস্টিনেশন চায়ের দোকান। চায়ের দোকানে চা খাবো, চাটা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। এই দেখো, এই দোকানে আছে কমলেশদা চা খাওয়াতে নিয়ে এসে। এই নিয়ে পরপর 6 রকম দোকানে চা খাওয়ালো আমাদের কমলেশদা আমাদের। এইবার আড্ডা মারা। কালকে সারা রাত পাম্প খোলা ছিল না আমাদের হোটেলে? আরে আমাকেও বলছে যে মার্শালটা চালালাম, মনে করিস বন্ধ করবো। আরে আমরা দেখছি কিন্তু পাম্প চলতেছে, কিন্তু সুইচ খুঁজে পাচ্ছি না তো। একদম নিচে তা তো জানি না আমি ওইখানে আরে আমাদেরকে বললে আমরা বন্ধ হয়ে যেতাম। উপরে উপরে আমরা উপরে এই সুইচ টেপে ওই সুইচ টেপে এই সুইচে সব সুইচ বন্ধ হয়ে জ্বলা জ্বলা। কি রে ভাই, লাইট অফ কর কেন ভাই? কিন্তু মাথায় আসছে না যে তোমাকে ফোন করে জিজ্ঞাসা করি যে এখানে সুইচটা কোথায় আছে। তুই আমার সাথে কতটুকু ঘুমাইছিস? তোমাকে কি বৃষ্টি হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম না, কেন? বৃষ্টি পড়ছে কিন্তু ঠান্ডা পড়ে না, মানে এই দিকটার দারুণ দারুণ, খুব টেস্টি আছে গো। এটা আমার বেকারির বিস্কুট। কার বেকারি বিস্কুট? সত্যি কমলেশদা চাটা খুব সুন্দর। কিশোর দত্ত নাম লেখা দেখতে পাচ্ছি না তো। চায়ের দোকান নিয়ে চা খাওয়াচ্ছে সকাল। বিস্কুটের কোটা কিন্তু নাম লেখা নাই কিন্তু, ওই জন্যই তো আমার বেকারি, ওই জন্যই তো আমার বেকারি। তাই না? মানে এই চাটা কি 12 মাস হয় না? আমাদের জন্য স্পেশাল তৈরি হলো কি চাটা না? 12 মাস একই হবে, একই সকালবেলা দেখি খাওয়াবো। এবার দিলা খুব সুন্দর বানিয়েছ চা, যার জন্য মন থেকে বলি চা খাওয়া শেষ হলো। অ্যান্ড এখন চলছি আবার টোটো করে ঘুরতে। তো সর্বপ্রথম আমরা এলাম লোকাল মাছ বাজার। এখানে নদীয়ালি টাটকা টাটকা মাছ পাওয়া যায়, আমাদের কমলেশদা বললেন। তো চলো দেখা যাক এখানে কেমন কেমন মাছ পাওয়া যায় এবং কি কি দামে পাওয়া যায়। কি কই মাছ খেয়ে নিবে তারা কোথায়? পাবদা নরঞ্চরণ পাবদা মাছ যা দেখলাম বেশিরভাগই তাজা, আর সব মাছ যে লোকাল এটাই আমরা গাজা, মানে গাজা করি। এখানে সব মাছ লোকাল না, এখানে কিছু লোকাল আছে অ্যান্ড কিছু চালানি মাছও আছে যা দেখলাম এই বাজারে। এখন যে এই বাজারটায় ঘুরে আসলাম, এই বাজারের নাম হলো বোটডাঙ্গি বাজার। আর এখন যাচ্ছি আরেক মাছ বাজারে।
চলে এলাম নয়া বাজার, এখানকার সবচেয়ে প্রসিদ্ধ বাজার। এইখানে এখন হচ্ছে হলো মাছ কাটা, যেই মাছ আমাদের এখান থেকে কেটে নিয়ে লজে গিয়ে রান্না করা হবে। জ্যান্ত কাতল। কমলেশ দা কত করে নিল? 280 টাকা কেজি। 280 টাকা কেজি। বাজারের রেট 300, 350, 300। কমলেশ্বর পরিচিতর জন্য 280 টাকা কেজি। এটা মুরগির ডিম, দেশি মুরগির ডিম। আর ওটা আর এটা লোকাল হাঁসের ডিম। টোটাল সবজি এখানকার লোকাল। তো মিস্টার বৈদ্য কি কি নিলেন? লোকাল ফুল কত করে নিল? 50 টাকা কি 2 কেজি? কেজি। হ্যাঁ আলুর দাম 25 টাকা। হ্যাঁ আচ্ছা, পেঁয়াজ আছে 15 টাকা, 40 টাকা, আদা 10 টাকা, 50 টাকা, লঙ্কা 5 টাকা, 55 টাকা, লেবু 10 টাকা। কত হলো? 65 টাকা। চাল 2 কেজি 90 টাকা। 4 টাকা কেন হবে? চাল 2 কেজি 90 টাকা। ফুলকপি আর হচ্ছে ধনিয়া পাতা। ফুলকপি আর ধনিয়া পাতা 40 টাকা। আর এই যে টমেটো আর শসা 40 টাকা। না খাওয়ার জন্য তারপরে গাজর আর পেঁয়াজ কত নিল ভাই? গাজর আর 20 টাকা আর 5 টাকা। 95 টাকা। সরষের তেল সব আছে এর মধ্যে। হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। না না, চাল চাল লঙ্কার গুঁড়া। চাল নিয়ে চাল কত? চাল 90 চাল টাকা। 90 টাকা। হ্যাঁ। 2 কেজি। আর এদিকে নিল হচ্ছে 125 টাকা। 150 আলাদা আলাদা টাকা। এই আমাদের বাজার আছে। আর মাছ কত টাকা? সামনে আছে মাছটা। হ্যাঁ মাছটা হচ্ছে আমাদের 1 কেজি 700। হ্যাঁ আর রেট বাজারে 200, আমরা 280 করে দিলাম। আর এই যে আরেকটা বড়ি, এটা 500 গ্রাম 35 টাকা। এই হলো আমাদের নয়া বাজারের বাজার, যেটা আমাদের মধ্যাহ্নে ভুড়ি ভোজ হবে। And বাজার করে এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের লজে, বৃন্দাবন লজ। পুরো বাজারটা আমরা লজে রেখে দিয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। চলে এলাম কমলেশ দার পাড়াতে, এবং ওনার পাড়ার যে প্রসিদ্ধ মিষ্টির দোকান, সেখানে সকালে ব্রেকফাস্ট করতে। ওই দেখো খাওয়া শুরু হয়ে গেছে এক একজনের, মানে আর ওয়েট করার টাইম নাই। দেখো ঘুপ ঘাপ মারছে এক একজন। ও কিশোর দা কথা বলতে পারছে না। কি বললা কি বললা? বাহ বাহ, এটা বুদ্ধিমানের কাজ। সকালে মিষ্টির হাওয়াতে আমাদের মিষ্টি পর্ব শেষ হলো। মিষ্টির দোকানে লুচি নিল এখানে 5 টাকা করে, কালাকান 10 টাকা, কাঁচাগোল্লা 10 টাকা, ছোট্ট রসগোল্লা যেটা আমি নিয়েছি 5 টাকা, সুকুমার দা গুড়ের বড় রসগোল্লা নিল, তার দাম 10 টাকা। তো টোটাল এই সবাই মানে অল্প স্বল্প করে বাজেট গিয়ে দেখল 180 টাকা, সরি 180। এই দোকানে আমাদের বিল। হ্যাঁ, খেয়ে খুশি এগুলো দিল। বাজেট ছিল মাত্র 180। এখন আমরা এখান থেকে আসি। ওয়াও, এই যে মাছ ধরার বড়শি দিয়ে লাস্টে মোবাইলটাকে সেলফি স্টিক করতে হচ্ছে। খুব কষ্ট করে সুকুমার ভাই এই ভিডিওটা করছে। ফটো তুলতে পারবো, মানে নৌকা উঠলে বকা দিতে পারে। এই একটা মাছ লাফালো, এই উনি করতে হলো না ক্যাপচার ওটাকে। যাই হোক, জল কেমন আছে? জল বাম্পার জল আছে। ব্যস্ত আছে। এই যে আমাদের সুকুমার ভাই ব্লগ করছে, ভালো ব্লগ বলে বলেন আপনারা কিছু? বিকালে বলবো, আপনি বিকালে বলবেন। এই দাদা বলছে বিকালে বলবেন। বিকালে পূর্ণভা নদীতে স্নান করবো। আচ্ছা, আর সাঁতার কাটবো। আচ্ছা, এই মাইকের আর নৌকার মধ্যে কটা ফটো তুলবো আমি। আচ্ছা, আমার পুরনো স্মৃতিগুলো এখন নাই, মোবাইল ছিল। আমার পুরনো স্মৃতি, এই জন্যই তো ভিডিও করে রাখে, ব্লগ করে। হ্যাঁ হ্যাঁ, আর পুরনো স্মৃতি আবার জাগিয়ে করতে হবে। তো এখানে ছোটখাটো একটা রিপোর্টিং হলো। পূর্ণবাগান নদীর সম্পূর্ণ ভিডিও করে এখন আমরা চলছি নন্দীধাম। তো চলে এলাম নন্দীধাম। এটা হলো মন্দিধাম। নন্দীধাম হলো ভোলেনাথকে উৎসর্গ করা এক মন্দির।
এই মন্দিরের গল্পটা হলো এমন, 15ই ফেব্রুয়ারি 2019 একটা নন্দী বাবা, মানে ষাঁড় যিনি ভোলেনাথের ভক্ত ছিলেন, সেই নন্দী 15ই ফেব্রুয়ারি 2019-এ ধরাধাম ত্যাগ করেন এবং তাকে উৎসর্গ করে এই ভোলেনাথের মন্দিরটি তৈরি করা হয়। এই সমাধিটাই হলো নন্দীজির সমাধি। বাবাকে প্রণাম করে মনে ভক্তি নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই সম্পূর্ণ এলাকাটা হলো লেবুর বাগান, এগুলো সব লেবুর গাছ। আমরা এখানে এসেছি একটা খুব সুন্দর বাবা মহাদেবের মন্দিরে। চতুর্দিকে ধান ক্ষেত, মাঝে মেঠো পথ, আর সেই পথ দিয়ে চলছি আমরা মনোহৌলি রাজবাড়ি, এখানকার প্রসিদ্ধ রাজবাড়ি। চলে এলাম আমরা মনোহলি রাজবাড়িতে। তো আমার পিছনে যে স্থাপত্যটা দেখছো, এটা হলো এই মনোহলি রাজবাড়ি দুর্গা মন্দির। অ্যান্ড এখনো পর্যন্ত এই মন্দিরে কিন্তু পুজো হয় দুর্গা পুজোর সময়। ব্যবস্থা করতেছিলাম। রেডি ভাই আমরা লুকিয়ে লুকিয়ে ঢুকছি, কারণ ভাইকে সাহায্য করছি বেরোনোর জন্য, নাহলে মন্দিরের কাছে চলে আসবে। হেল্প করছি, পুশ করছি, আমি করবে, আমি উঠে যাবো এখন। অনেক কষ্টে আমাদের দুই ভাই মিলে কিন্তু রাজবাড়িতে ঢোকার রাস্তা খুব সুন্দরভাবে এরা বের করেছে। ওদের দৌলতে আমি রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি। কতটা নির্ঝুম ভাবে রাজবাড়িটা এভাবে পড়ে আছে, যেটা জানা গেল যে এই রাজবাড়ির কিন্তু বংশধররা এখন হলো কলকাতা থাকেন। এদের বংশধররা থাকা সত্ত্বেও কিন্তু বাড়িটার প্রতি কোনো মেনটেনেন্স হয় না, আর এই জিনিসটাই খুবই দুঃখজনক। সুন্দর একটা স্মৃতিসৌধ এইভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এটা হলো তখনকার যুগের আলো জ্বালানোর ব্যবস্থা। এইভাবে এই স্ট্যান্ডের মধ্যে মোমবাতি লাগিয়ে আলো জ্বালানো হতো। এবার চলো এখান থেকে বেরিয়ে পড়ি। খুব কষ্টে আমাদের মোটা ভাই এখন খুব কষ্টে, সত্যি বললাম, মানে এত কষ্টে যে ও উঠলো, এটা বিশাল ব্যাপার, ওর কাছে বিশাল ব্যাপার। মানে অরিজিনালি আমি পাতলা মানুষ, আমি একটা রোগা মানুষ, আমি উঠতে পারছিলাম না, ও উঠে গেল, বিশাল ব্যাপার। আমার 2-3 ভুঁড়ি কমে যাবে। আর একটা এমনকি উঠার সময় একটা ইটও খুলে পড়ছিল। অনেক কষ্টে রাজবাড়ি ওয়াল টপকে ভিডিও করলাম, অ্যান্ড দেখতেই পারলে নামার সময় কতটা কষ্ট হলো। অ্যান্ড আমার ওজনে রাজবাড়ি ইট খুলে পড়ে গেছে। একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, দারুণ লাগলো, দারুণ দারুণ। বলো। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি ওঠো, এবার তখন রাধা গোবিন্দ মন্দিরে আমরা যাব। তো এখন আমরা চলছি এখান থেকে তর্পণ রাধা গোবিন্দ মন্দির। তো চলো যাওয়া যাক এখান থেকে।